সকলকে স্বাগত জানাই। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ লেসন 5 অল সামার ইন আ ডে বাই রে ব্র্যাডবারি এই গল্পটি পড়ব। তো অ্যাকচুয়ালি একটা গল্প ইউটিউবে খুব অল্প সময় আনাটা খুব চাপের হয়ে যায়। গল্পটি টোটাল বিস্তারিত পড়তে গেলে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আমাকে মোটামুটি 30 মিনিটসের মধ্যে কভার করতে হবে, আদারওয়াইজ অনেকে দেখবে না। অল সামার ইন আ ডে মানে হলো একদিনেই সমস্ত গ্রীষ্মকাল। এটা একটা সায়েন্স ফিকশান, কল্পবিজ্ঞান। লিখেছেন রে ব্র্যাডবারি। আমরা প্রথমে লেখক পরিচিতি টেক্সট বইতে যেটা আছে সেটুকু একটু পড়ে নিই। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং পাঠ্য রে ডগলাস ব্র্যাডবারি। সম্পূর্ণ নাম রে ডগলাস ব্র্যাডবারি। 1920 থেকে 2012, এর মানে হচ্ছে 1920 সালে জন্ম আর 2012 সালে মৃত্যু। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য 20th সেঞ্চুরি। তাহলে রে ডগলাস ব্র্যাডবারি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম বিখ্যাত আমেরিকান কথা সাহিত্যিক। হি রোট সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। তিনি লিখেছেন কল্পবিজ্ঞান, রূপকথা, ভয় ও রহস্যের গল্প। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, দ্য মার্শিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। তার সর্বাধিক গল্পগুলো হলো ফারেনহাইট 451 একটা, দ্য মার্শিয়ান ক্রনিকলস একটা, দ্য ইলাস্ট্রেটেড ম্যান এটা একটা, আর একটা আছে ইট কেম ফ্রম আউটার স্পেস। এগুলো তার বিখ্যাত লেখা। ম্যানি অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন্টু কমিক বুকস, টেলিভিশন শোজ অ্যান্ড ফিল্মস। এর মানে হলো তার অনেক লেখা কৌতুকের বই, টেলিভিশন শো এবং ছায়াছবিতে গৃহীত হয়েছে। দিস টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম আ সায়েন্স ফিকশন। এই পাঠ্যাংশটি একটি বিজ্ঞান সাহিত্যের অংশ বা কল্পবিজ্ঞানের অংশ। হুইচ গিভস আস অ্যান ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ অন দ্য প্ল্যানেট ভেনাস, যেটা আমাদের শুক্র গ্রহে জীবনের কাল্পনিক একটা বিবরণ দিয়েছে। ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশনস অফ দ্য চিলড্রেন অফ ভেনাস। এটা স্পর্শকাতরভাবেই শুক্র গ্রহের শিশুদের তীব্র প্রত্যাশা বর্ণনা করে। হু ইগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years। যারা 7 বছর পরে সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, বাট ফর অ্যান আওয়ার, কিন্তু সেটা মাত্র 1 ঘন্টার জন্য। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল। আমরা বৈজ্ঞানিক বাস্তব হিসাবে যা জানি তা থেকে পাঠ্যের যে বিচ্যুতি, এটা কেবল কাহিনীর কল্পনাপ্রসূত উপাদানকেই বাড়িয়ে তুলেছে বা বাড়িয়ে দিয়েছে। এখন আমরা মূল টেক্সটটি পড়ব। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 years। 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেজ, হাজার হাজার দিন ধরে। ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেইন, এ প্রান্ত থেকে ও প্রান্ত বৃষ্টিতে ভরেছিল। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। দিনগুলি জলের তোড়ে বা স্রোতে এবং অন্তহীন বৃষ্টিতে ভরা ছিল। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। ভারী ঝড়ের কারণে দ্বীপগুলিতে জোয়ারের ঢেউ এসেছিল। এ থাউজেন্ড ফরেস্টস ক্রাশড আন্ডার দ্য রেইন। বৃষ্টির নিচে চূর্ণ বিচূর্ণ হয়েছে 1000 বন। হ্যাড গ্রোন আপ 1000 টাইমস টু বি ক্রাশড এগেন। আবারও চূর্ণ বিচূর্ণ হতে 1000 গুণ বেড়েছে।
This was the way of life forever on planet Venus. এটা ছিল শুক্র গ্রহে চিরকালীন জীবনযাত্রার ধরন। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. Here was located the schoolroom of the children. এখানেই অবস্থিত ছিল শিশুদের বিদ্যালয় কক্ষ, বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন, যেটি ছিল সেই সব নারী পুরুষদের, হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা রকেটে করে পৃথিবী থেকে এসেছিল। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, তারা এই বৃষ্টির জগতে একটি সভ্যতা স্থাপন করেছিল। রেডি, প্রস্তুত, রেডি, প্রস্তুত। নাও, এখন, সুন, শীঘ্র। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট, এটি কি আজ ঘটবে, ঘটবে কি? লুক লুক, সি ফর ইয়োরসেলফ, দেখো দেখো, নিজের জন্য দেখো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। স্কুল ঘরের বাচ্চারা বক বক করছিল এবং অনেক গোলাপের মতো একে অপরকে ঠেলাঠেলি করেছিল। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। তারা জানলার বাইরে তাকালো লুকোনো সূর্যকে দেখতে। ইট রেইনড, বৃষ্টি হয়েছিল। ইটস স্টপিং, ইটস স্টপিং, এটা থামছিল, এটা থামছিল, মানে বৃষ্টি থামছিল। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, সমস্ত শিশুদেরই বয়স 9 বছর। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago, যখন 7 বছর আগে সূর্য শেষবারের মতো উঠেছিল, দে ওয়ার টু ইয়াং, তারা ছিল খুবই ছোট্ট। দে কুড নট রিকল দ্য সান হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, তারা স্মরণ করতে পারছিল না কখন এটা মানে সূর্যটা 1 ঘন্টার জন্য এসেছিল। অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড, এবং এই হতবাক বিশ্বকে তার মুখ দেখিয়েছিল, সূর্য তার মুখ দেখিয়েছিল। অল ডে ইয়েস্টারডে, গতকাল সারাদিন, দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান, তারা ক্লাসে শ্রেণীকক্ষে সূর্য সম্পর্কে পড়েছে। দে লার্নড হাউ লাইক আ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, তারা শিখেছে সূর্যটা কেমন লেবুর মতো এবং কতটা উষ্ণ। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেস অর পোয়েমস অ্যাবাউট ইট, তারা লিখেছে বা লিখেছিল ছোট ছোট গল্প, প্রবন্ধ এবং অথবা কবিতা এটা নিয়ে, সূর্য নিয়ে। আই থিঙ্ক দ্য সান ইজ আ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট 1 hour, আমি মনে করি সূর্য এমন একটি ফুল যা কেবল 1 ঘন্টার জন্য ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্লাকেনিং, আজকে এই মুহূর্তে বৃষ্টি কমছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ, শিশুরা জড়ো হলো বিশাল মস্ত পুরু জানলার কাছে। হোয়ার ইজ আওয়ার টিচার, আমাদের শিক্ষিকা কোথায়? শি উইল বি ব্যাক, তিনি আসবেন। শি মাস্ট হারি অর শি উইল মিস ইট, অবশ্যই তাকে দ্রুত আসতে হবে, নতুবা তিনি হারাবেন। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টি আরও কমে গেল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, শিশুরা সূর্যকে দেখতে উদ্গ্রীব বা উৎসাহী হয়ে পড়েছিল। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তারা সারা জীবন শুক্র গ্রহের উপর ছিল।
They had been only 2 years old when the sun last came out. তাদের বয়স ছিল মাত্র 2 বছর যখন সূর্য শেষবার উঠেছিল। They had long since forgotten the color and the heat of how it really was. তারপর থেকে তারা ভুলে গিয়েছে এর রং এবং তাপ কেমন ছিল। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. তারা খেলা করেছিল ভূগর্ভস্থ শহরের প্রতিধ্বনিত টানেলে এবং গ্রীষ্ম ও সূর্যের গান গেয়েছিল। The rain stopped. বৃষ্টি থামল। It was as if a hurricane had lost its sound. মনে হচ্ছিল কোনো হ্যারিকেন ঝড় তার শব্দ হারিয়ে ফেলেছে। There were no motions or tremor but peace. শান্তি ছাড়া কোনো গতি বা কোনো কম্পন ছিল না। The world grounded to a standstill. বিশ্ব স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। The silence was so immense one would feel as if the ears had been stopped. নীরবতা এতটাই অপরিসীম ছিল যে কারো মনে হবে যেন কানে কোনো কিছু ভরে গেছে। The children put their hands to their ears. বাচ্চারা তাদের কানে হাত দিল। They stood apart. তারা আলাদা হয়ে দূরে সরে সরে দাঁড়ালো। The door slid back. দরজা পিছনে সরে গেল। The smell of the silent waiting world came to them. নীরব অপেক্ষার জগতের গন্ধ তাদের কাছে এলো। The sun came out. সূর্য বেরিয়ে এলো। It was the color of flaming bronze and it was very large. সূর্যের রঙটা ছিল জ্বলন্ত ব্রোঞ্জের মতো এবং এটি আকারে ছিল বিশাল। The sky around it was blazing blue. এর চারপাশের আকাশটা নীল রঙে জ্বলছিল। The jungle burnt with sunlight. জঙ্গল সূর্যের আলোতে জ্বলে উঠল। The children released from their spell. শিশুরা তাদের জাদুর দুনিয়া থেকে মুক্তি পেয়ে rushed out ছুট দিল yelling into the summer time. গর্জন করতে করতে চিৎকার করতে করতে গ্রীষ্মকালীন সময়ে। Now don't you go too far. Their teacher called after them. এখন খুব বেশি দূরে যাবে না, তাদের শিক্ষিকা তাদের ডেকে বললেন। You have only an hour. তোমাদের মাত্র 1 ঘন্টা আছে। You know. তোমরা জানো। The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. শিশুরা ছুটে চলছিল এবং তাদের গালে উষ্ণ রোদ অনুভব করতে আকাশের দিকে মুখ তুলছিল। They took off their jackets. তারা তাদের জ্যাকেটসগুলো খুলে ফেলল। And let the sun warm their arms. এবং রোদে তাদের বাহুগুলিকে উষ্ণ হতে দিল। Oh, it's better than lamp lights, isn't it? ওহ, এটি ল্যাম্পের লাইটের চাইতে ভালো, তাই না? মাচ মাচ বেটার, অনেক অনেক ভালো। দে স্টপড রানিং, তারা দৌড় থামালো। অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কভার্ড ভেনাস, এবং বিশাল জঙ্গলে দাঁড়ালো যেটা শুক্র গ্রহকে আবৃত করে রেখেছিল। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, জঙ্গল বৃদ্ধি পেয়েছিল এবং বেড়ে ওঠা কখনো থামায়নি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, জঙ্গল বছরের পর বছর রোদ ছাড়া কাটিয়েছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক,
এটি ছিল রাবার, ছাই ও কালির রঙের। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। শিশুরা জঙ্গলের গদিতে হাসতে হাসতে শুয়ে পড়ল। দে র্যান অ্যামং দ্য ট্রিজ। তারা গাছের মধ্যে দিয়ে দৌড়ালো। দে স্লিপড অ্যান্ড ফেল। তারা পিছলে গেল এবং পড়ে গেল, তারা পিছলে গিয়ে পড়ে গেল। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। তারা একে অন্যকে ঠেলাঠালি করল এবং লুকোচুরি খেলল। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস। তারা বেশিরভাগই সূর্যের দিকে তাকিয়েছিল যতক্ষণ না তাদের মুখমণ্ডলে জল নেমে আসে। দে ব্রেথড দ্য ফ্রেশ এয়ার। তারা তাজা বাতাস শ্বাস নিল। অ্যান্ড লিসেন টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসেড সি অফ নো সাউন্ড। এবং নীরবতা শুনেছিল যা তাদের কোনো শব্দহীন আশীর্বাদের সাগরে আটকে রেখেছিল। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভিয়ার্ড এভরিথিং। তারা সব কিছুর দিকে তাকালো এবং সমস্ত কিছু রক্ষা করল। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমালস এসকেপড ফ্রম দেয়ার কেভস দে র্যান অ্যান্ড র্যান শাউটিং ইন সার্কেলস। তারপর বন্যভাবে পশুর মতো তাদের গুহাগুলি থেকে পালিয়ে গেল এবং দৌড়ে ছুটে গিয়ে বৃত্তাকারে চিৎকার করতে লাগল। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং। তারা 1 ঘন্টা দৌড়েছিল এবং দৌড় থামায়নি। অ্যান্ড দেন, এবং তারপর, ইন দ্য মিডিস্ট অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্লস ওয়েলড। তাদের দৌড়াদৌড়ির মাঝে মেয়েদের মধ্যে একজন হু হু করে কেঁদে উঠল। এভরিওয়ান স্টপড। সকলে থেমে গেল। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড। মেয়েটি খোলা জায়গায় দাঁড়িয়ে তার হাত প্রসারিত করল। ওহ লুক লুক, শি সেইড ট্রেমব্লিং। সে কাঁপতে কাঁপতে বলল, ও দেখো দেখো। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেনড পাম। বাচ্চারা ধীরে ধীরে জড়ো হলো তার খোলা হাতের তালুটি দেখতে। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গল লার্জ রেইনড্রপ। তালুর কেন্দ্রে ছিল একটা বড় বৃষ্টির ফোঁটা। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট। মেয়েটি এটার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করল। দ্য চিলড্রেন গ্লেন্সড কুইকলি অ্যাট দ্য স্কাই। শিশুরা, বাচ্চারা আকাশের দিকে দ্রুত তাকালো। A few cold drops fell on their noses and their cheeks and their mouths. কয়েকটা ঠান্ডা ফোঁটা তাদের নাক, গাল ও মুখে পড়ল। The sun faded behind a cloud of mist. সূর্য বিলীন হয়ে গেল কুয়াশার মেঘের আড়ালে। A cool wind blew around them. তাদের চারপাশে একটি শীতল বাতাস বইল। They turned and slowly walked towards their underground houses. তারা ঘুরে ধীরে ধীরে তাদের ভূগর্ভস্থ বাড়ির দিকে চলল। Their smiles had vanished. তাদের হাসি অদৃশ্য হয়ে গেল। A boom of thunder startled them. বজ্রের গর্জন তাদের চমকে দিল। They tumbled upon each other and ran. তারা একে অপরকে ধাক্কাধাক্কি করল এবং দৌড় মারল, বা তারা একে অপরকে ধাক্কাধাক্কি করে দৌড় মারল। ওহ হো, ওহ হো।
লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, চারিদিকে বিদ্যুৎ চমকালো। দ্য স্কাই ডার্কেন্ড ইন্টু মিডনাইট ইন আ ফ্ল্যাশ, এক মুহূর্তে আকাশ মধ্যরাতের মতো অন্ধকার হয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেইনিং হার্ড, প্রচণ্ড বৃষ্টি না হওয়া পর্যন্ত বাচ্চারা ভূগর্ভস্থ বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। দেন দে ক্লোজড দ্য ডোরস অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেইন ফলিং এভরিহোয়ার, তারপরে তারা দরজা বন্ধ করল এবং সর্বত্র বৃষ্টি পড়ার বিশাল আওয়াজ শুনতে পেল। উইল ইট বি 7 more years বিফোর দ্য সান কামস আউট এগেন, আবার সূর্য উঠতে কি আরও 7 বছর লাগবে? ইয়েস, হ্যাঁ। উইথ পেল ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো, ফ্যাকাশে মুখের সাথে তারা জানলার বাইরে তাকালো। অ্যাট দ্য ওয়ার্ল্ড, সেই জগতের দিকে। দ্যাট ওয়াজ রেইনিং নাও, রেইনিং অ্যান্ড রেইনিং স্টিডিলি, যেখানে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, অবিরামভাবে বৃষ্টি হচ্ছে।